রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর 1:53 এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.3। আবহাওয়া অধিদপ্তরে কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা। একই সময়ে পশ্চিমবঙ্গের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়। তবে রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্পে ভারতীয় গণমাধ্যমগুলো কোনো হতাহতের খবর দেয়নি। গত পরশু থেকেই বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। সারা দেশে দুপুর 1:53 ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে 5.3 মাত্রার ভূমিকম্প হলো এবং উৎপত্তিস্থল খুলনার সাতক্ষীরা। কোনো ক্ষয়ক্ষতির খবর এই মুহূর্তে পেয়েছেন কিনা এবং জানাবেন সর্বশেষ। খুলনায় সারা দেশে নয়, খুলনাও কিন্তু ভূমিকম্পে কেঁপে ওঠে এবং খুলনা যে মানুষের মাঝে যে ভূমিকম্প এটা আতঙ্ক, সে আতঙ্কের মধ্যে ছিল। তবে এখন পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির যে পরিমাণটা সেটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে খুলনার ঝুঁকিপূর্ণ যে ভবন রয়েছে বিভিন্ন এগুলোর উপর ঝুঁকি থাকছেই এবং খুলনাবাসীর মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল এবং বলা যায় এই সময়টায় যে ভূমিকম্পর স্থানটায় যে জুম্মার দিন হয়, মুসাল্লি যারা ছিলেন পুরুষরা তারা কিন্তু অধিকাংশই ছিলেন নামাজরত অবস্থায় মসজিদে, যে কারণে মসজিদের বেশিটা অনুভূত হচ্ছে। পরে দেখা গিয়েছে যে সকলে বাড়ি ছুটছে। কথা বলবে এখানে রয়েছেন, আপনি কি দেখলেন বা কিভাবে অনুভব করলেন? আমার সে দেখতেছি একদম, আমি কাজ করতেছি, আমার গাটা কাইফে উঠতেছে, ভূমিকম্প হচ্ছে। তারপর দেখলাম আমার মাথা টাথা ঘুরতেছে একদম, আমি বারোই চলে আসি। আইতে ওই বাইরে বলতেছি ভূমিকম্প হচ্ছে, ওই হিন্দু পাশে দেখি ওরা চলে আসে বারোই, ভূমিকম্প হচ্ছে একদম, আমার গাটা একদম কাইফে উঠতেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ধন্যবাদ আপনাকে। আপনি তো ভূমিকম্পটা কেমন করলেন? আমি দেখছি যে পানি লুটতেছে, পরে মানুষজনকে দেখাইলাম, দেখলো যে হ্যাঁ পানি ভালোই 10 সেকেন্ডের মতন হয়েছিল। 10 সেকেন্ড। ধন্যবাদ আপনাকে। কথা বলবো, ভূমিকম্প হলো কি কেমন দেখলেন বা কি অনুভব করলেন? ভূমিকম্প ভাই, আমরা কাজ শেষ করে, আমরা তো রোজা নাই বুঝছেন, খাইতে গেছিলাম, পরে খাওয়ার সময় বিল্ডিং এর তলে দেখি কি কাঁপতিছে, বুঝছেন, এইটাই। ধন্যবাদ আপনাকে। আপনি কিভাবে অনুভব করলেন? আমরা এরকম কাজে যাচ্ছিলাম, কাজ শেষ করার পরে যখন রুমে গেছি খাওয়ার জন্য, খাওয়ার রোজা ছিলাম না, খাওয়ার জন্য রুমে যাওয়ার পরে দেখলাম ভূমিকম্পের কারণে রুমের ভিতরে কাঁপাকাঁপি শুরু হলো। সেক্ষেত্রে আমরা বাইরে আসলাম, যাতে ভয়ের ক্ষেত্রে আর কি। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছে খুলনার বাসী বলছে যে খুলনাবাসী কিন্তু এবং যে কম্পে আতঙ্কিত অবস্থায় ছিল অনেকেই, কিন্তু পরবর্তীতে দেখছে যে ওইভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরাপদ করা যায়নি। পরবর্তী সংবাদে জানাতে পারবো যে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।